আসসালামু আলাইকুম। মুরগি তো অনেকভাবে রান্না করে খেয়েছেন। কখনো কি এরকম দুর্দান্ত স্বাদে মুরগির ফাঁক, ঠ্যাং, গিলা, কলিজা, চামড়া ভুনা করে খেয়েছেন? না খেয়ে থাকলে একবার এভাবে মুরগির ফাঁক, ঠ্যাং, গিলা, কলিজা ভুনা করে খেয়ে দেখুন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কখনো মুরগির ফাঁক, ঠ্যাং, গিলা, কলিজা খায় না, এভাবে ভুনা করে তার সামনে দিলে সেও খেয়ে নেবে। আর একবার এই রেসিপিটা খেলে বারবার খেতে চাইবে। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। আর এই রেসিপিটার জন্য আমি সবার প্রথমে এখানে 2টা মুরগির গিলা, কলিজা, পাক, ঠ্যাং, চামড়া নিয়ে নিয়েছি। আর সবগুলো জিনিস আমি ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিয়েছি। চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার তেল। তেলগুলো গরম হয়ে আসছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কয়েক ধরনের গরম মশলা। গরম মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে 2 মিনিটের মতো তেলের উপরে ভেজে নিব। গরম মশলাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। আর এই রান্নাটায় পেঁয়াজ কুচিটা একটু বেশিই দিতে হয়। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি লাল লাল করে নেব। আপনারা চাইলে পেঁয়াজটা আরও বাড়িয়ে কিংবা কমিয়েও দিতে পারেন। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চা চামচ আদা বাটাটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যেন আদার কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে যায়। আদাটা দিয়ে ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন বাটা। রসুনটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি, যেন রসুনের কাঁচা গন্ধ ভাবটা ছাড়িয়ে যায়। আর আদা রসুনটা দিয়ে কখনো একসাথে করে অন্য মশলা দিয়ে দিবেন, এতে কিন্তু আদা রসুনের গন্ধ ভাবটা থেকে যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি ঝালটা একটু বেশি খাই, তাই এখানে 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়েছি। আর দিয়ে দিলাম হালকা করে পানি, যেন শুকনো মশলাগুলো পুড়ে না যায়। সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ তেলের উপরে কষিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা দিয়েও ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো পানি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি। আর ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আমি 5 মিনিটের মতো। মশলাগুলো যত ভালো কষানো হয় রান্নাটা তত ভালো আসে। ফিরে আসলাম প্রায় 5 মিনিট পর। দেখুন মশলাগুলো কষিয়ে উপরে তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেন মশলাগুলো নিচে দিয়ে ধরে না যায়। আর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফাঁক, ঠ্যাং, গিলা, কলিজাগুলা। আর মশলা কষানোর সময় অবশ্যই খেয়াল করবেন, মশলার উপরে যতক্ষণ না তেলটা ছাড়ে ততক্ষণ মশলার মধ্যে মাংস কিংবা যেটাই রান্না করেন না কেন ওটা দিবেন না। তেল ছাড়লে বুঝবেন আপনার মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। ফাঁক, ঠ্যাং, গিলা, কলিজাগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখুন মাংসগুলো কষিয়ে মাংসের উপরে তেল ছেড়ে দিয়েছে, আর অনেকটা পানিও ছেড়ে দিয়েছে। আর এই পানিতে আমি মাংসগুলো ভালো করে কষিয়ে নিব। যতক্ষণ না মাংসের পানিগুলো শুকায় ভালোভাবে তেল ছেড়ে দেয় ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি আরও 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম আবারও 5 থেকে 6 মিনিট পর। দেখুন মাংস থেকে যে পানিটা ছেড়েছে ওটা শুকিয়ে গিয়েছে, আর মাংসের উপরে অনেক তেল ছেড়ে দিয়েছে। আর এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি গরম পানি। আমি এখানে ঝোলের জন্য গরম পানিটা ব্যবহার করেছি, আপনারাও কিন্তু অবশ্যই গরম পানিটা দেবেন। ঠান্ডা পানিটা দিলে অনেক সময় গিলা, কলিজাগুলো শক্ত হয়ে যেতে চায়, আর খেতেও অতটা ভালো লাগে না, ফাইনচা লাগে। আমি ঢাকনা দিয়ে রান্না করে নিয়েছি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো। এই পর্যায়ে আর একটু ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর আমি শুরুতে কোনো ধরনের গরম মশলা ব্যবহার করে নিই। এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা। গরম মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। আর ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 5 থেকে 6 মিনিটের মতো। ফিরে আসলাম আবারও 5 থেকে 6 মিনিট পর। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ। আর এই মরিচটা দেওয়ার কারণে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনারা চাইলে কাঁচামরিচটা স্কিপও করতে পারেন, আর ঝালের জন্য দিলে আর একটু আগে দিবেন। আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিব 5 মিনিটের মতো। ফিরে আসলাম 5 থেকে 6 মিনিট পর। আর এই পর্যায়ে আমার রান্নাটা একেবারে রেডি হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। ফিরে আসতেছি ঠান্ডা হওয়ার পর।
ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর। দেখুন দেখতে কালারটা কত সুন্দর ও লোভনীয় দেখাচ্ছে, খেতে হয়েছে দুর্দান্ত। বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। আজকের জন্য এটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।